লুপ্পার ঘুম নেই, রাত দিন ওর ঘুম থাকে না। চোখ বন্ধ হওয়া মাত্র দেখে এমদাদ, এমদাদের সাথে তার দল জাইদুলকে চারদিক থেকে ঘিরে ধরে। এমদাদ জাইদুলের চুলের মুঠি ধরে ফেলে দেয়। জাইদুল বলে, এমদাদ ভাই, এমদাদ ভাই, আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। তোর মিন্নাজ বাপ কই? আমি জানি না, বিশ্বাস করেন, যেদিকে কন সেদিকে চলে যাব, দেশে থাকবো না। আমি ধরলে আর জানি না, আমি শঙ্কিনী সাপের জাত, দেখতে ভালো, ছবল বড় কঠিন। গলা কাটার দৃশ্যটা দেখে না। লুপ্পা দেখে জাইদুলের মাথা এমদাদের হাতে। এমদাদ জাইদুলের মাথা হাতের তালুতে নিয়ে নিজের মুখমণ্ডলের একেবারে কাছাকাছি তুলে আনে, তার সঙ্গে কথা বলে। জাইদু, জাইদু, চোখ খুলে কি দেখোস? ভয় দেখাস? শেষ পর্যন্ত দেখলাম কাটা মাথা হাতের তালুতে কেমন লাগে। আমার মাথাও কয়েকদিনের মধ্যে মিনহাজের হাতের তালুতে এভাবে চোখ বড় বড় করে চেয়ে থাকবো। আমি তোর বোনের বড় ভালোবাসি, ভয় কি? এ দৃশ্য দেখে লুপ্পা আর্তনাদ করে ওঠে। এক মধ্যবর্তিনী নারী অন্তরে অসংখ্য চঞ্চলতা স্থির হয় ও সহসা এলোমেলো হয়ে পড়ে। লুপ্পা নিজেকেই প্রশ্ন করে, কে তুমি লুপ্পা? কোত্থেকে আসো, কোনখানে যাও? একবার জাইদুল একদম তার সম্মুখে দাঁড়িয়ে বলে, লুপ্পা, লুপ্পা, তোমার আমার ইচ্ছা করে। একবার এমদাদ তার দরজার কপার ধরে বলে, আমি তোর বোনের বড় ভালোবাসি, ভয় কি? মনে মনে অপার ব্যাকুলতায় লুপ্পা দৌড়ে দৌড়ে যায় জাইদুলের কাছে। এই রাত্রে নিশীথে জাইদুল কোথাও একা একা বসে থাকে। লুপ্পা ডাকে, জাইদু, 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 আমি লুপ্পা, তোমার মা ভগ্নীয় লুপ্পা। তার মনের পাঁজরা বেজান দৌড়ে যায় নীলশিথানি বিলের কাছে। ওখানেই থাকতে পারে জাইদুল, কিন্তু তার বাস্তবিক শরীরের পাছটে এমদাদের বাড়ির দিকে। এই রাত্রে নিশীথে বিশ্বস্ত চুলে লুপ্পা একা দৌড়ে যায় এমদাদের কাছে। লুপ্পা সব কিছু ফেলে দিয়ে বাড়ি থেকে পালিয়ে এলো এমদাদের কাছে। তার অন্য উপায় নাই। সে বিজন রাত্রির গাছগাছালির ভেতর থেকে শঙ্কিত শঙ্কিনী সাপের মতো পালিয়ে যায় একা, এলোমেলো বসন ও চুলে। দুঃখ